চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। সকাল থেকে আইনজীবীরা কোনো মামলা পরিচালনা করছেন না। এজলাসে কোনো মামলার শুনানিও হয়নি, বন্ধ রয়েছে বিচারিক কার্যক্রম। আজকের দিনের যে সমস্ত মামলা শুনানির কথা রয়েছে সেগুলোর পরবর্তী তারিখ নির্ধারিত করে শুনানি হবে বলে জানান কর্মবিরতিতে থাকা আইনজীবীরা। দ্রুত আইনজীবী হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আদালতে কোনো কাজকর্ম হবে না, আজকেও হবে না, এবং স্বাভাবিক যেগুলো এজলাস বসবে না, আইনজীবীরা কোনো মামলা শুনানি করবে না। পুরো আইনজীবী সমাজ শোকাহত, সেজন্য আমরা 2 দিনের জন্য আদালতের কোনো কার্যক্রম আমরা অংশগ্রহণ করছি না, এবং বিচারকরা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। আপনার কাছে সবশেষ পরিস্থিতি জানতে চাই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দ্বিতীয় দিনের মতো কিন্তু চট্টগ্রাম আদালত পাড়ায় যে সাইফুল ইসলাম আলিফ আইনজীবী যিনি রয়েছেন তার হত্যাকাণ্ডের যে প্রতিবাদ জানিয়ে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি একেবারে সকল আইনজীবী যারা এখানে রয়েছেন সকলে কিন্তু আজকে তাদের যে কার্যক্রম, শুনানির কার্যক্রম, বিচারিক কার্যক্রম, সকল কিছু কিন্তু তারা বন্ধ রেখেছেন, এবং তারা বলছিলেন যে এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যত সময়ের মধ্যে, অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার, এরই মধ্যে কয়েকজন হয়েছেন, এবং আরও বাকি যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য তারা বলছিলেন। এবং যতক্ষণ না পর্যন্ত এই শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে এই কর্মবিরতি সেটি কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা দেখেছি এজলাসে যারা আসলে কোনো ধরনের যে সমস্ত শুনানি কার্যক্রম রয়েছে বা বিভিন্ন মামলার জন্য যারা আদালত প্রাঙ্গণে এসেছেন, অনেকেই আসলে আমরা দেখেছি ফিরে যেতে, এবং অনেকেই এসে তারা নতুন করে জানছিলেন যে আজকের যে কর্মবিরতি সেই কর্মবিরতি সম্পর্কে, এবং তারা বলছিলেন যে আগামী সময়, অর্থাৎ আজকের দিনে যে সমস্ত শুনানিগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আগামী দিনে হবে, যে কোনো সময়, অর্থাৎ নতুন করে দিন তারিখ ঠিক করা হবে, এবং সেই সময়ে কিন্তু সেই শুনানিগুলো কার্যক্রম তারা পরিচালিত করবেন। এবং আইনজীবী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের চেম্বারে অনেকে আসলে আসছেন বিভিন্ন কার্যক্রম নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো বিষয়, তবে চেম্বার ভিত্তিক তাদের যে কার্যক্রম সেগুলো সীমিত পরিসরে চলমান রয়েছে। তবে কোনো ধরনের শুনানি কার্যক্রম বা কোনো কোনো আইনি লড়াই সেই বিষয়ে কিন্তু কেউ এখন পর্যন্ত কোর্টে দাঁড়ায়নি বা কেউ যাননি, এবং কিছুক্ষণ পরেই আইনজীবী সমিতির যে একটি মানববন্ধন রয়েছে সেখানে সকলে অংশগ্রহণ করবেন, এবং সেখানে তারা আসলে দাবি করবেন যে তাদের যে হত্যাকাণ্ড হয়েছে একজন আইনজীবী, সেই বিষয়ে তারা বলবেন যে অনেকে আইনজীবী দাবি করছিলেন যে বিগত কয়েক দশকে কিন্তু চট্টগ্রাম আদালতে এমন কোনো ধরনের ঘটনা ঘটেনি, এটি প্রথমবার। এই কারণে কিন্তু তারা আসলে অনেক বেশি শঙ্কিত, এবং বলছিলেন যত দ্রুত সময়ের মধ্যে এই শাস্তি নিশ্চিত করা যায় ততই তারা আসলে সময়ের মধ্যে তাদের বিচারিক কার্যক্রম সেটি তারা শুরু করবেন। সোহার, ধন্যবাদ আপনাকে।